মনের কথায় কথায় সময় গেল, কাজে করলি কি মনের কথা কথা সময় গেল, কাজে করলি কি তুই মানুষ হয়ে জন্ম নিলি, তুই মানুষ হয়ে অবুঝ মনরে অবুঝ মনরে তুই মানুষ হয়ে জন্ম নিলি, হাত সে দিলি ঘি কথায় কথায় সময় গেল, কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি। আগত কীর্তন অনুরাগী বহিরাগত ভক্তমণ্ডলী সকল যারা কৃপা করে এসেছেন, যারা করুণা করে এসেছেন, কীর্তন প্রারম্ভে সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব চরণে জানাই আমার ভুল উণ্ঠিত অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। এছাড়াও আছেন আদ্যা শক্তি যোগমায়ার অংশকলা স্বরূপিণী ভক্তিরূপিণী মায়েরা, আপনাদের চরণে রইল অধম সন্তান শ্রী গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তীর অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। সোনার বাংলার ছোট্ট ছোট্ট ভাই বোন সমবয়সী বন্ধু বান্ধব, তোমাদের জন্য রইল কৃষ্ণ প্রেম পেতে ভালোবাসা। প্রথম যে গীতখানি শুনলাম গৌড়ীয় বৈষ্ণব আচার্য ভক্তিবিনোদ ঠাকুর, এখন যে গীতখানি শুনছি বৈষ্ণব মহাজন লোচন দাস ঠাকুরের ধামালি থেকে সংগৃহীত। আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, ছোট করো। আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন তাহলেই আমি বলতাম না। কীর্তন শুনবার আগে সবার আগে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কি আছে ভারতে? ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। সেই ভারতবর্ষে আপনি মানুষ হয়ে জন্মালেন, এটা কিসের ফল? অনেক পুণ্যের ফল না? তাহলে ভালো কর্মের ফল না? তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, শ্রুতি বলছে, শ্রুতি, বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে তবে আপনি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছেন। এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের এই ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়।
এইবার বুকে হাত দিয়ে নিজে নিজে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তো মানুষ হলি? পানি ধানি পাধা বাবা রে বাবা রে বাবা রে বাবা রে বাবা। কেন বারে তুই মানুষ হলি? রে নিধাপা ধামা পামারে রে পাপা পাপা পামা ধা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা। কেন বারে তুই মানুষ হলি? মন এই মাটিতে জন্ম নিলি, কেন বারে তুই মানুষ হলি? এই মাটিতে জন্ম নিলি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি মন মজালি। মন সমনেলে বলিবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি? ও মন কথায় কথায় সময় গেল কাজে করলে কি? লোচন দাসের এই মেয়ে প্রতি বছর কীর্তন হয়, তাই না? প্রতি বছর এখানে কীর্তন হয় বাবা, কীর্তন হয় না? আজকে দক্ষিণ 24 পরগনায় প্রচুর কীর্তন, কিন্তু কিছু মনে করবেন না, এই হরিবাসরটা বহুদিনের হরিবাসর, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে কি? কেন? এটা কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? তাদেরকে প্রণাম করে আমাদের কি লাভ হবে? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দীনকৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, গোবিন্দ দাস, কবি জয়দেব, বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এই বৈষ্ণব কবিরা যদি না আসতো বাংলার মাটিতে, তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা কথা বা কীর্তন আমরা কেউ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? ওমা, এরা হলো ভগবানের প্রেরিত দূত। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? লোচন দাসের এই মিনতি
মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের মিনতি। তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। আর মানুষের চরিত্র কেমন ছিল এটা প্রমাণ দেবে কে? তার মরণে। কি হবে তোর যাবার গতি, ঘাটে বসে করবি কি, কথায় কথায় সময় গেল কাজে করলি কি। কথায় কথায় সময় গেল কাজে করলে কি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এটা ঠিক হলো না, আমার তোমার সঙ্গে কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এগুলো আমি পরে বুঝে দেবো, বন্ধ করে দেবো, অসুবিধা নেই। কন্টেন্ট আইডি নিয়ে আছে অত চিন্তা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, নিয়ম সেবার ব্রত শেষ। তা যেহেতু এর পরে মনে হয় রূপ হবে, হিসাব অনুসারে লীলা গাইতে গেলে এখন উত্তরকষ্ট, কিন্তু এটা আপনারা বারবার শোনেন। ওই দাদা বলছিলেন, উদয়দা, দাদা উত্তরকষ্ট প্রতি বছর হয়। তাহলে আজকে আমরা ভগবানের ছোটবেলার একটা লীলা আস্বাদন করি, ফল ভিক্ষা। চলুন তদুচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকাটা কি? ভূমিকা। লীলায় যা হবে গৌরচন্দ্রিকায় বলা থাকবে। আগে গৌর কথা শুনতে হবে। কার আদেশ এটা আপনারা জানেন? ঘোর কলিযুগে যখন তিন প্রভু অপ্রকট হয়ে গেলেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য আর চৈতন্য মহাপ্রভু, তিনজনই অপ্রকট হলেন। এক ঠাঁই তিনজন মিলিত হলেন। আচার্য শ্রীপাদ, কলির জীবকে ভক্তির কথা বলে এলাম, কিন্তু আমরা যাজন করে তো দেখিয়ে এলাম না। কি করবে প্রভু? চলো এই কলিযুগে তিনজন আবার যাব। তিন প্রভু কলিযুগে আবার প্রকট হলেন। কে কি রূপে এলেন এটা আপনারা জানেন। শ্রীচৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইল সে। শ্রী আচার্য হলেন শ্যামানন্দ। নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়, কলিজীবে দেওয়াতে আনন্দ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
এই আইনটা করলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি? খুব মন দিয়ে শুনে নিন। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। কোথা থেকে বলছি? অনন্ত দাসজির লেখা রাধাকুণ্ডে প্রেম ভক্তি চন্দ্রিকা। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে তার ব্রজলীলা শুনবার কোনো অধিকার জন্মায় না। আরো সহজে বোঝাই, আপনারা পাতকুয়া দেখেছেন না? পাতকুয়া এখন তো আর নেই, এখন সব কল হয়ে গেছে। আগে নলকূপ ছিল, পাতকুয়া। ওই পাতকুয়া থেকে জল তুলতে গেলে একটা বালতি আর খানিকটা দড়ির প্রয়োজন হতো, তাই তো? রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। ও থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ দড়ি আর গৌরূপ বালতিটাকে আপনাকে হাতে ধরতেই হবে। নিতাই গৌর হরি হরি বল। এক মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত। আমি এক বদনে বলবো কত। ভাইরে যদি বলি বছর শত, আমি যদি বলি বছর শত। এক মুখে কি এক মুখে কি ও ও ও হে গোগোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাবনে দেশে কবর ভরি আমার এক ওগো এক মুখে কে বলি প্রভুর আমার পুরা লীলা আয়া হায়া
ব্রজ ভাবে দায় হো রে আহা মরি এক মুখে মরি উদয় হলো আমরি আরে অমরে মরিয়া মরি রে মরি রে বুকে কি মরিয়া তাই গৌরে হরি হরি মরি রে এক মুখে কি গো আরে ও এক মুখে কি সজনী রে সজনী আমি এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা হামাগুড়ি দিয়া রঙ্গে এই মাহামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বৃন্দাবনে ননি চোরা সেই তো এসেছে বলি নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম জীবনের শেষ পরিণাম নিয়ে এলো হরি নাম তোমার জীবনের
জানিতে পারো ভাই, যে 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 জানিতে পারো ভাই, হরি নামের পড়ার ধর্ম নাই, হরি নামের পড়ার ধর্ম না, হরি নামের পড়ার ধর্ম নাই, নামের পড়ার ধর্ম না, যত দান যোগ্য করো রে ভাই নামের পড়ার ধর্ম যত নাই, দানি যোগ্য করো রে ভাই, নামের পড়ার ধর্ম না, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পড়ার ধর্ম যত নাই, পূজা পার্বণ করো রে বলি ভাই, না মানিল গৌর নিতাই, পড়া ধর্ম না, না মানিল গৌর যত পূজা নিতাই, পার্বণ করো রে ভাই, মানিল গৌর নিতাই, পূজা পার্বণ করো রে ভাই, মানিল গৌর নিতাই, পূজা পার্বণ করো রে ভাই, মানিল গৌর নিতাই, পূজা পার্বণ করো রে ভাই, নামের পড়ার ধর্ম না। জয় রাধে। হরি চিরদ দত্তং হরি চিরদত্ত নিজ গুপ্ত বিত্বং নিজ গুপ্ত বিত্ত সপ্রেম নামামৃতম তুদার তুদর আপাহরং জবিত তার জবিত দর শ্রী গৌর কিশোর শ্রী গৌর কিশোর যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে সবাই মিলে জানাই অনন্ত কোটি প্রণাম। এইবার চলুন যে শ্লোকটি বললাম সংহিতা থেকে তার ব্যাখ্যাটা শুনব। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্রাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দেবেন। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, এই বিত্তংটা আমি তিনটে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। বৃত্তি মানে বৃত্তিকতার সংস্কৃত বাচক পদ হলো বিত্বাং, বুঝে নেওয়া গেল? এক বচন বহু বচন, বৃত্তি বিত্বাং, অনেক সবার ক্ষেত্রে। আমি করলাম বৃত্তি, যখন সবাইকে করতে হবে বিত্বাং। তাহলে বৃত্তি মানে জ্ঞান হচ্ছে, বন্ধ হয়নি, চলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাধা হচ্ছে না মাইকটা। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। সাউন্ড এরকম হয়ে গেল, তুমি এখানে এসো না, এসে শোনো। বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। এইটা তোমার রিভারটা টোটাল বন্ধ করে দিয়ে আগে সাউন্ড দাও দেখি। হ্যাঁ, ভাইলেন বন্ধ রেখে চালাও, দেখো কি বৃত্তং। কোথায় বৃত্তং? একই অবস্থা মাইকের। জয় নিতাই, জয় নিতাই,
তুমি এখানে এসে শোনো সাউন্ডটা হাউলি নেমে গেছে, হাউলি নেমে গেছে। পরিষ্কার হচ্ছে না, সে ভঁ ভঁ করছে একটা। জয় নিতাই, জয় নিতাই। এবার পেশার তোলো। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এর বেশি আর পেশার হচ্ছে না। জয় নিতাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৃত্তং, বৃত্তি মানে কার্ড হয়ে গেল, কর্ম বা কর্তব্য। নৈবৃত্তং, নিত্য প্রয়োজন, আমাদের নিত্য প্রয়োজন। উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। দেখবেন বিশেষ করে যারা সংসারী তাদেরকে এটা জানতেই হবে, উদ্বৃত্ত করা কি। আলু 1 কেজি 2 কেজি থাকতে থাকতে বলে দিতে হবে আলু সব শেষ, তাই না? আগে থেকে বুঝলেন না? বন্ধ আছে। উদ্বৃত্তং, উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। খুব সহজে বোঝাই। আপনারা যদি কাজ বাড়িতে খেতে যান, প্রথম ব্যাচে কোনোদিন খেতে বসবেন না। খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? যদি শেষে গিয়ে কম পড়ে যায়, এটাকে বলে উদ্বৃত্ত করা, বাঁচানো। বোঝা গেল? আরো সহজ করে দিই মায়েদের। বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা রেখে দেয় ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্যে। কেন? দেখবেন ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা কখনোই ভালোবাসা সবার থেকে বেশি পায়, কম পায়নি। দেখবেন 4-5টা ছেলে হলে ছোট সবার থেকে বেশি ভালোবাসা পায়, পায় না বাবা? কেন? ঘাড় নাড়ালে হবে না। কেন? ওটা শেষ গুড়ন্তি, তো ওই জন্যে ভালোবাসা একটু বেশি পায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। এইবার চলুন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপর, কলি। কলি হচ্ছে ছোট ছেলে, সবার থেকে ভালোবাসা বেশি পেয়েছে, আদরে মানুষ হয়েছে। আর দেখবেন যে ছেলে মেয়ে খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে সেটাই ড্যাশ তৈরি হয়। বুঝলেন না? অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা বুঝে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা কিন্তু ডেঞ্জার হবে, যার জন্যে সত্য, তেতা, দাপরে আধখানা করে দিলেন, নামটা দিয়ে দিলেন, প্রেমটা দিলেন না। মায়ের মিষ্টি দেওয়ার মতো প্রেমটা কি করলেন? উদ্বৃত্ত করলেন। এটাকেই বলে উদ্বৃত্তং মানে বাঁচালেন। বুঝে নেওয়া গেল বাবা? ক্লিয়ার হলো? এইবার বলি, কাজ বাড়িতে মাল বেশি হলে কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় বলা হয় ভাড়ার ঘর, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? চলুন একবার দেখে নি। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, পেল গোলকে নাম, পেল গোলকে নাম, পেল গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়া এলো,
কৃষ্ণ ভগবান ব্রজ ছেড়ে নদিয়া এলো কৃষ্ণ ভগবান। ও মাইরা, তাহলে উদ্ভিত্বাং ক্লিয়ার হলো।